বন্ধুরা, গ্রামের চাষিরা কীরকম দামে ফুলগুলো বিক্রি করে বা কীভাবে বিক্রি করে এটা কিন্তু আপনাদের জানা নেই। তো আজকের ভিডিও সেটাই জানতে পারবেন। আমি কিন্তু বড় বড় মার্কেট দেখিয়েছি এর আগে, হাওড়া ফুলের বাজার আর এছাড়াও অন্যান্য বিভিন্ন মার্কেটে আমি যাই, কিন্তু আজকে চলে এসেছি একদম গ্রামে, যে চাষিরা কী দামে সেই সমস্ত ফুলগুলো বিক্রি করবে। ভালো একটি ইন্টারেস্টিং ইনফরমেশন পাবেন, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন। কখন বসে, কীভাবে আসবেন, সমস্ত ধরে জানতে পারবেন। নমস্কার, সুপ্রভাত। আজকে চলে এসেছি গ্রামের ফুলের হাট। আমরা অনেক মার্কেটে গিয়ে থাকি, আপনাদেরকে দেখাই, নলেজ শেয়ার করি। তো আজকে আমি দেখাবো এই আরংঘাটার গ্রামের ফুলের মার্কেট। চাষিরা এখানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসে, সিজন ওয়াইজ ফুল চেঞ্জ হয়, বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। তো এখন জানুয়ারি মাসের একদম শুরুতেই আমি এসেছি এই মার্কেটে, আর দেখবো এখানে কী কী ফুল পাওয়া যাচ্ছে, কীরকম দাম, আর এই মার্কেটের সমস্ত ঠিকানা আমি দেবো। দেখতে পারো চতুর্দিকে সমস্তই, তবে গাঁদা ফুলের পরিমাণটা বেশি অন্যান্য ফুলের থেকে। সব রকম ফুলই পাওয়া যায় নাকি দাদা এখানে? গাঁদারাই বেশি, আর সিজন ওয়াইজ অন্য সিজনে পাওয়া যায়। তো দেখতে পারো এখানে সমস্ত সবই তোমাদের লোকাল চাষি তো, বাইরের মাল আসে না নাকি? গোলাপ কিছু বাইরে থেকে আসে, তাই তো? দেখতে পারো। আর এই মার্কেটটা তোমার কটা থেকে কটা পর্যন্ত চলে যাবে? 10 মিনিট 15 মিনিট হাঁটতে, তার মধ্যেই শেষ। আমার বাড়ি বারাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে অনেক এখানকার যে লোকাল চাষি তাদের সাথে কথা বলবো, কীরকম দাম দেখবো, আর সেই সঙ্গে এখানকার ঠিকানা সহ সমস্ত কিছু বলবো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু সব সময় এই ধরনের ভিডিও নিয়ে আসি, যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি মার্কেট সম্বন্ধে জানতে পারবেন, ফুল, সবজি, মাছ, মাংস, সমস্ত কিছু। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি চলে এসেছি আরংঘাটা। এটা হচ্ছে আরংঘাটা, এটা গেদে লোকাল ধরে আসতে হবে। আমি শিয়ালদা থেকে, আপনারা যদি ট্রেন ধরেন গেদে লোকাল ধরে চলে আসতে পারবেন আরংঘাটায়। আরংঘাটায় নামার পরে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে, আর 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সোজা সামনের দিকে হেঁটে গেলে যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে এই ফুলের মার্কেট। নিজের চাষের মাল নাকি এই ফুলগুলো? আপনার চাষের? লাল কেন রজনীগন্ধা? ও, মানে সাদা যেটা পাওয়া যায় সেটা আলাদা, এটা আলাদা নাকি? সাদা হয় যে একদম এখন কম হয় সাদা, শীতের সময় এরকম হবে, তাই তো? শীতের সময় লাল লাল থাকে। আপনারা নিজেরাই চাষ করেন, মালা করে নিয়ে আসেন, তাই তো? এই মার্কেটটা কখন থেকে বসে এটা? ধরো 11:30। 11:30 থেকে কটা পর্যন্ত চলে? এই ট্রেন গেলে ফাঁকা যাবে, ট্রেন চলে গেলে ফাঁকা হয়ে যাবে, তাই তো? দেখতে পারো এই দাদা আবার গাঁদা ফুলের মালা। কীরকম দাম রেখেছেন একটু বলবেন এগুলো? ঠিক আছে নাকি? আজকে রেট কীরকম যাচ্ছে? আজকে কীরকম রেট যাচ্ছে? 80 টাকা হলেই বিক্রি হবে। 80 টাকায় ক পিস? 20 পিস? মানে 20 পিস মালা 80 টাকা হলে দিয়ে দেবেন, তাই তো? আজকে কি বাজার খারাপ নাকি? না না, বাজার পরশু দিনকে বাজার হচ্ছে। ও, পরশু দিন। তো সরস্বতী পুজোর সময় মানে ওকেশনে বাজার হাই থাকে নাকি? সে তো স্বাভাবিক ব্যাপার। ফুল আর মিক্স করে নিয়েছে। তুমি কীরকম দামে নিয়েছো দাদা? 130 টাকা 20 পিস। 130 টাকায় 20 পিস। আচ্ছা, এখান থেকে অন্যান্য মার্কেটেও যায় তো মাল পাইকারি হিসেবে, যেমন হাওড়া, ওসব জায়গা তো যায় না? কত করে কিলো হিসেবে বিক্রি হয় নাকি এগুলো দাদা? রোজ মালগুলো কিলো না এমনি কত করে কিলো দিচ্ছেন আজকে রেট বলেন? হ্যাঁ, 150 টাকা কিলো। 150 টাকা কিলো যাচ্ছে, দেখতে পারো। এগুলো হচ্ছে লুজ রজনীগন্ধা। আর এই যে চিনে গাঁদা, এগুলো চিনে গাঁদা 75 টাকা কিলো। 75 টাকা কিলো। কম দামে দিয়েছেন? কীরকম দাম হয়েছে আজকে একটু বলবেন? তাও কত? 300 টাকা 1 20 পিসের দাম 300 বিক্রি হয়েছে। ও, 300 টাকায় 20 পিস মাল বিক্রি হয়েছে। এগুলো কি ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি নাকি এটা? এগুলো কি আপনাদের লোকাল চাষেরই সব মাল না? আপনাদের নিজের জমির মাল? আপনারাই মাল বানিয়ে নিয়ে আসেন, তাই তো? দেখতে পারো সারা বছর এই মার্কেটে ফুল পাওয়া যায়? ও, আর এটা সব লোকাল চাষেরই মাল, তাই তো? হ্যাঁ, এবার লুজ ফুল রয়েছে, লুজ গাঁদা ফুল। এবার কী দামে দিচ্ছ কাকা? ব্যাগ হিসাবে। ব্যাগে কতটা? 300 টাকা ব্যাগ। ব্যাগ বলতে কিলো হিসেবে না? না, এই ব্যাগ থাউকো ব্যাগে মোটামুটি 2-3 কিলো মাল হবে নাকি? 3 কিলো বেশি, 4 কিলো মতো মাল হবে। 300 টাকা। এগুলো ইনকা বলে কি এগুলো? এগুলো নর্মাল গাঁদা? গেদা বলে এটা। ইনকা ফিনকা বলে এগুলো কি এই মালের মাল নাকি?
আমাদের সাবস্ক্রাইবার দাদা ভালো আছেন তো? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মনোজ চক্রবর্তী। আপনি কি ফুলের ব্যবসা করেন? ফুলের ব্যবসা করি। এখান থেকে নিয়ে কোথায় বিক্রি করেন? আমার চন্দননগরে চন্দননগরে মানে ছোট দোকান মানে ছোট দোকান। ঠিক আছে দাদা ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে। আপনি চাষ করেছেন ফুলের? 12 কাঠা মতো। 12 কাঠা মতো। ও কত টাকা করে ফুল হয়? কদিন অন্তর তোলেন ফুল? এই ব্যাগে তুললে এখন 15 ব্যাগ 16 ব্যাগ হচ্ছে এই ব্যাগে। 15 ব্যাগ 16 ব্যাগ ফুল হচ্ছে 12 কাঠায়। মানে একদিন অন্তর না কদিন অন্তর তোলেন? এখন একদিন অন্তর তোলা হচ্ছে। একদিন অন্তর তুললে 15 ব্যাগ 16 ব্যাগ করে মাল হচ্ছে। দেখতে পারো ফুলের। আমার ঠিক আছে কাকা ধন্যবাদ। এই আপনার আপনার কি নিজের চাষের মাল নাকি ওগুলো? লোকাল তাই তো? কত করে দিচ্ছেন এগুলো? এগুলো 100 নিলে তোমার 150 টাকা নেবে। 100 নিলে 150 টাকা। 100 মানে 25 টাকা করে, 100 মালের দাম 150 টাকা। হ্যাঁ 150 টাকা। মাত্র 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস পড়ছে। আর কি পুজোর কাছাকাছি এসে কি দাম বেড়ে যায় নাকি? দাম বেড়ে যাবে, সময় আপ ডাউন করে তাই তো? ঠিক। তার কাছে আবার অনেক কিছু রয়েছে, এখানে গোলাপ ফুল রয়েছে 1 লাখ। তারপরে এটা কি ফুল আছে? সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, এও সাদা চন্দ্রমল্লিকা। আর এইগুলো কি বলে গো? জিপসি। আর এটা কি কালারিং চন্দ্রমল্লিকা? আর রয়েছে ঝাউ গাছ, এটা ঝাউ তো? এই সবই কি চাষের মাল নাকি আপনাদের নাকি? মানে বাইরে থেকে আসে না তাই তো? কিরকম দাম নেবেন এইগুলো মোটামুটি এখন? 40 টাকা বান্ডিল। 40 টাকা বান্ডিল। 40 টাকা কত পিস পাওয়া যাবে? 10 পিস। 10 পিসের দাম পড়বে 40 টাকা, 4 টাকা পিস পড়বে। এগুলো সব একই দাম তাই তো? আর গোলাপের দাম কিরকম আছে? গোলাপ 80 টাকা বান্ডিল। গোলাপ পাওয়া যাবে 80 টাকা। 80 টাকা। 50 পিস 80 টাকা। এগুলো কি আলাদা? না 50 পিসের দাম পড়বে 80 টাকা, 1 টাকা 60 পয়সা পিস। আর এই ঝাউ গাছগুলো কি হিসেবে বিক্রি হয়? ও বান্ডিল আছে, বান্ডিল হিসাবে বান্ডিল কত করে নেন? 40 টাকা বান্ডিল। 40 টাকা বান্ডিল। বিয়ে বাড়িটারি সাজানোর জন্য কাজে লাগে, দেখতে পারো। আর এগুলো চিড়ে চিড়ে এগুলো কি ফুল বললে? জিপসি। কিরকম দাম আছে এগুলো? 10 টাকা বান্ডিল। 10 টাকা বান্ডিল। মার্কেটে সমস্তই প্রায় লোকাল চাষির মাল, এখান থেকে বাইরে থেকে আসা মাল কিন্তু এখানে পাওয়া যায় না। দেখতে পারো পুরো চতুর্দিকে শুধু ফুলের হাট। তবে গাঁদা ফুলটা একটু বেশি। একটু বলবে দোপাটিগুলো কিরকম দামে বিক্রি হলো? 130 টাকা 20 টাকা কিলো। মানে 1 কিলো নেওয়া যায় না কম নেওয়া যায় এরকম? দেখতে পারো তোমার চাষের মাল নাকি লোকাল চাষের? এখানকার কেনা মাল, চাষির লোকাল চাষির তো? ও দেখতে পারো এগুলো এখানে 1 কিলো এরকম খুচরো হিসেবে কিনতে পারবে। আর চিনে গাদা কত করে দিচ্ছে? 80 টাকা কিলো চিনে গাদা। দেখতে পারো 80 টাকা কিলো চিনা গাদা, একদম ভালো কোয়ালিটির। হ্যাঁ দেখিয়েছি, সবাইকেই দেখিয়েছি। দেখতে পারো এখানে এক দিদি ভাই বেল পাতা বিক্রি করছেন। এগুলো কিরকম দামে দিচ্ছেন আপনারা? 25 টাকা ভাগা। বলতে কি এটা কি কোনো ওজন হিসেবে বা গুনে, মানে জাস্ট এরকম একটা ভাগা 25 টাকা তাই তো? দেখতে পারো এরকম ভাগা 25 টাকা। এগুলো সবই কি আপনাদের লোকাল চাষিদের মাল নাকি? লোকাল গাছের মাল। কাকা আপনি কত করে বেচছেন? ও একই মাল তাই তো? ঠিক আছে। দেখতে পারো অন্যান্য সামগ্রী এখানে পাওয়া যায় না? ছোটো ডাব টাবগুলো এটা এগুলো পাওয়া যায়? ও তখন পাওয়া যায় তাই তো? কম বেশি। কত করে দিচ্ছ গো? একই রকম দাম চাইছো? 250। আমি নেবো না, আমি জাস্ট দামটা জিজ্ঞেস করছি। 250 টাকা আপনি চাইছেন তাই তো? আপনার নিজের চাষের নাকি? দেখতে পারো 250 টাকা চাইছে। এবার দরদাম হবে, দরদাম হয়ে বিক্রি হবে। দিয়েছো গো পিস? 15 টাকা করে পিস বিক্রি হচ্ছে পদ্ম ফুল। দেখতে পারো এই লোকাল মাল না বাইরের মাল? বাইরের মাল। পদ্মটা এখানে হয় না তাই তো? এই সময় পাবে না, মেদিনীপুর সাইড থেকে আসে দাদা। তো এই ফুলগুলো কি ফুল বলে গো এটাকে? হ্যাঁ গ্যাটি। কত করে এগুলো? 60 টাকা বান্ডিল। বলতে একটা বান্ডিল সবটা 60 টাকা? একটা বান্ডিল 60। আরে ওই গোলাপগুলো কি গোলাপ গো যেটা বিক্রি হয়ে গেছে? একই মাল তাই তো? কিরকম দাম এগুলো? সব লোকাল এগুলো তাই তো? 2 টাকা পিস পড়বে। আর এটা কি যেন বলে? জিপসি। কত করে? 10 টাকা বান্ডিল। 10 টাকা। ঠিক আছে। জবা ফুলের বান্ডিল কত করে গো? 150 টাকা বান্ডিল। কত করে, কত পিস করে আছে এতে? 200 পিস। 200 পিস করে আছে 150 টাকা তাই তো? 200 পিস 20 গোলাপ, সরি 20 জবা। তোমার নিজের চাষের, নিজের বাগানের মাল তাই তো? এই যে আমার নিজের একদম দিঘালে এই তুলিনি চলে আসছি। কতটা জমি করা আছে আপনার? জমি ছিল আমার 15-2 বিঘি। ও এই সব জবা ফুল বসানো আছে? হ্যাঁ। তো কাকা
এই সরু মালাটা কিরকম দাম পড়ছে? 1 কোটির দাম গতকাল বিক্রি করে 200 টাকা। 200 টাকা। এখন অব্দি দরদাম তোমার হয়নি আজকে, তাই তো? আর এই একদম মোটাটা, এর সবথেকে ভালো মালটা, এটার দাম 500 টাকা। 500 টাকা? কি বলছেন, মানে 20টার দাম 500 টাকা? আমার তো কম, 1300 টাকা 1400 টাকা। তাই? এর বড় বলে বড় বড় কোনো সিন নেই, মাল নেই বাজারে। ও মাল এমনি বড় কোনো সিন নেই, ও 80 টাকাও বিক্রি হয়, শুধু 80 টাকা। শুধু 80 টাকা বিক্রি হয় যদি মালের আমদানি থাকে, তাই তো? এই সব গাঁদা ফুলের মালা, এখানে গাঁদা ফুলের মালাই বেশি বলো ভাই। এ কিরকম দামে দিলে আজ 1 কোটি? 350 400? এত হাই রেট? মানে মোটামুটি দরদাম হলে 250 থেকে 300 মতো নাকি? কোনো ঠিক নেই, তাই তো? বাজার যেরকম হবে সেরকম দাম। তো তোমাদের নিজের চাষের মাল? কত বিঘে জমি চাষ করেছো? 1 বিঘে। আর ডেলি নিয়ে আসো মাল নাকি? ডেলি পাওয়া যায়, তাই তো? দেখতে পারো। কত করে দিয়েছো এগুলো? কত করে দিয়েছো তুমি কাকা? না এখন দাম বিক্রি হবে না তো, খরিদ্দার আসে। তাও একটা দাম তো রেখেছো যে আজকে এই দামটা নেবো? আজকে 350 টাকা আমরা চাচ্ছি। 350 টাকা? মানে 300 250 লাস্ট নাকি? এরকম হয়, বা যে দামটা বিট হবে সেই দামে বিক্রি হবে। 20 পিস করে বান্ডিল করে থাকে, তাই তো? হ্যাঁ না 10 পিস, হ্যাঁ 20 পিস করে বান্ডিল। 1 কোটি। দেখতে পারো। আর এই জায়গাটার নাম কি? আরংঘাটা। এখানে সব লোকাল চাষিরা বেশিরভাগ ফুল চাষ করে, তাই তো? দেখতে পারো। কটা থেকে কটা পর্যন্ত তোমাদের মার্কেটটা হয়? একটা থেকে দুটো, 20 25 কি আড়াইটে। ও মানে 1-1.5 ঘন্টা, বেশিখানে হাট হয় না, তাই তো? একটা থেকে শুরু। মাল সব শেষ হয়ে যাবে এখানে? 1 ঘন্টার ভিতরে সব। 1 ঘন্টার ভিতরে সব বিক্রি হয়ে যাবে। দেখতে পারো। কোথায় কোথায় যায় মাল এখান থেকে তাও? বিভিন্ন জায়গায় যায়। শহরের বিভিন্ন জায়গায় চলে যায়, তাই তো? দেখতে পারো এই মার্কেট থেকে লোকাল চাষির ফুল কিন্তু অনেক জায়গাতেই যায়। ঠিক আছে কাকা, ধন্যবাদ। কাকা এটা তোমাদের? এই ব্যাগটা, 1 ব্যাগের দাম চাইছে চাষি ভাই 250 টাকা নাকি? কতটা মাল আছে এখানে? 5 কিলো মতো হবে নাকি? 5 কিলো? ও দেখতে পারো। এরকম ভাগা হিসেবে বিক্রি হয়। এটা থাউকো হিসেবে চাষি ভাইরা এখান থেকে কিন্তু থাউকো হিসেবে বিক্রি করে দেয়। এই যে 1 ব্যাগ, এটা 250 টাকা চাইছে। এবার যা দাম চাইবে তো বিক্রি হবে। এই চিনে মালাটা কাটবো, এই মানে করেছে 300 টাকা 1 কুড়ি। 20টার দাম 300 টাকায়। কি মাঝখানে ফুলগুলো কি ফুল? চেরি ফুল, চীনা চেরি ফুল, তাই তো? চীনা গাঁদার মালা আর সেই সঙ্গে চেরি ফুল। 300 টাকা চাইছো, এবার দরদাম করে বিক্রি হবে, তাই তো? এই মালাটা কিরকম দামে দিচ্ছেন গো? 350 টাকা। মানে 20টার দাম 350 টাকা। 20টার দাম পড়বে 350 টাকা। এই 10টা 10টা করে আছে নাকি? 10টা 10টা করে 20টা চীনা গাদার মানে আর নর্মাল গাদার মালা। চীনা গাদার মালা কত করে দিচ্ছ এটা? কি দাম দিয়েছেন? তাও একটা চাইছেন তো আমার এই দামটা লাগবে। গতকাল কত করে দিয়েছিলেন? এই ঠিকানা আমি আগেও বলে দিচ্ছি, তবু আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আরংঘাটা। এটা নদিয়া জেলার মধ্যে পড়ে, নদিয়া জেলা। আর আপনার আসতে গেলে শিয়ালদা, আমরা সবাই চিনি। শিয়ালদা থেকে যদি আপনার ট্রেন ধরে চলে আসেন আরংঘাটা, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে, কেবলমাত্র গেদে লোকালই যায় আরংঘাটা। আর আরংঘাটায় নামার পরে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা যদি এগিয়ে যান, খানিকটা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন এই মার্কেট। একদম গ্রামের মধ্যে একটি ফাঁকা জায়গার মধ্যে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন আপনারা। চতুর্দিকে আমবাগানের মাঝখানে। আর এখানে কিন্তু পুজোর সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। মানে পুজোর সামগ্রী বলতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফুল, বেলপাতা বা কচি ডাব সমস্ত কিন্তু পাওয়া যায়, সেটা সিজন ওয়াইজ। এখন যেহেতু কোনো পুজোর সিজন নেই, সেই কারণে কিন্তু সমস্ত রকম জিনিসপত্র এখানে পাবেন না। যখন পুজোর সিজন চলে আসবে তখন কিন্তু সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। অনেক বন্ধুরা এখান থেকে মাল নিয়ে যান, আপনারা দেখতে পারেন তাদেরকে ভিডিওর মাধ্যমে। সমস্ত বন্ধুরা অনেক দূর দূর থেকে এসছে। মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু মার্কেট শেষ হয়ে যাবে। মার্কেটে বেশি সময় কিন্তু ধরে কিন্তু বসে না। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে। জয় হিন্দ, জয় হিন্দ।